যে তাতে ইনফেকশন হয়ে মানে বড় ধরনের ইনফেকশন হয় এবং পরবর্তীতে সেই দাঁতটা রাখা যায় না, তো সেক্ষেত্রে তো দাঁতটা ফেলে দিতে হবে। তো ওই যে পাকা জায়গাটাতে এটা কি নতুন করে কোনো দাঁত বসানোর কোনো ওয়ে আছে আমাদের এই আধুনিক ডেন্টাল যুগে, এবং কেমন হতে পারে বা কয় ধরনের উপায়ে হচ্ছে আমরা এই দাঁতটাকে আবার প্রতিস্থাপন করতে পারি, যদি একটু বলেন। জি অবশ্যই। আমরা হচ্ছে যে ফাঁকা জায়গায় মানে মিসিং যে টুথটার অল্টারনেটিভ হিসেবে আমরা যেই সব ট্রিটমেন্ট দিয়ে থাকি, এটা হচ্ছে যদি সে কোনো ফিক্স ট্রিটমেন্ট চায় তবে সেই ক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্ট আর ব্রিজের পরামর্শ দিয়ে থাকি। হ্যাঁ, তো আবার হচ্ছে যে যদি রিমুভেবল ডেন্চারও অনেক সময় মানে যদি পেশেন্ট যদি চায় যে হ্যাঁ খোলা পড়াটার সাথে কমফোর্টেবল হয়ে থাকে তাহলে খোলা পড়ার ট্রিটমেন্টটাও দিয়ে থাকি আর কি। মূলত আমরা ইমপ্ল্যান্ট আর ব্রিজটাই সাজেস্ট করে থাকি। আচ্ছা, তাহলে ইমপ্ল্যান্ট এবং ব্রিজের মধ্যে ম্যাম পার্থক্যটা কি যদি একটু আমাদের শেয়ার করেন। আচ্ছা, ইমপ্ল্যান্ট হচ্ছে একটা মিসিং টুথের জন্য একটাই অল্টারনেটিভ হিসেবে আমরা ইমপ্ল্যান্ট করে থাকি। একটু বুঝিয়ে বলি, ইমপ্ল্যান্টের মধ্যে ফিক্সচারটা যেটা ইউজ করা হয় একটা মেটাল থাকে, ধাতব একটা জিনিস আমরা বোনের মধ্যে মানে হাড়ের মধ্যে আমরা ড্রিল করে ওইখানে হচ্ছে ইমপ্ল্যান্ট করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই ধাতুটা একদম আমাদের দাঁতের ন্যাচারাল টুথের যে রুটটার সেটার বায়োকম্প্যাটিবিলিটির সাথে ম্যাচ করবে। আর ব্রিজের ক্ষেত্রে আমরা একটা মিসিং টুথের জন্য আমরা দুটো দাঁতকে কম্প্রোমাইজ করে থাকি আর কি, করতে হয় বা দুটো বা সেটা আসলে ওইটার মানে ওই দাঁতটার অল্টারনেটিভ হিসাবে আমরা কয়টা দাঁতকে রুট ক্যানাল করব সেটা অ্যাঙ্কারিং করার জন্য সেটা ওইটার উপরে ডিপেন্ড করে, ওই দাঁতটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, সামনে থেকে একটা এবং পিছন থেকে একটা, এরকম দুটা দাঁত নিয়ে আমরা হচ্ছে রুট ক্যানাল করে একটা জয়েন্ট ক্যাপের মাধ্যমে যেটা করে থাকি সেটাই হচ্ছে ব্রিজ। আচ্ছা, তার মানে বোঝা গেল যে ইমপ্ল্যান্ট যখন আমরা করব তখন আমাদের যেই দাঁতটা মিসিং শুধুমাত্র সেখানেই হচ্ছে দাঁতটা বসানো হবে এবং তার জন্য কোনো রকম দাঁত ক্ষতি করতে হবে না। কিন্তু ডেন্টাল ব্রিজ যেটা সেটাতে মূলত একটা দাঁতের জন্য আরো দুইটা দাঁতকে রুট ক্যানাল করাতে হবে। তো এই রুট ক্যানাল করে তারপর হচ্ছে তিনটা দাঁতের একটা ব্রিজ হবে, তাই তো? যদি খরচের জন্য অনেকে হচ্ছে যে পার্মানেন্ট ট্রিটমেন্টটা নিতে পারে না, মানে ফিক্সড ট্রিটমেন্টটা নিতে পারে না, তখন আমরা সেক্ষেত্রে তাদেরকে রিমুভেবল ডেন্চারটা সাজেস্ট করে থাকি। এটা সাধারণত এখন হচ্ছে সিলিকনেরও হয়ে থাকে, এটা একদম খুব ফ্লেক্সিবল হয়, বাড়ির কালারের থাকবে, দাঁতের কালারেরই থাকবে। তবে এটার শুধুমাত্র ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাকে আলাদা করে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং হচ্ছে যে আলাদা করে এটার মেনটেনেন্স একটা দরকার হয়, আর যেভাবে হচ্ছে যে মাঝে ওটাও ওইভাবে আর কি পরিষ্কার রাখতে হবে। তো ম্যাম, যে ডেঞ্চার যেটা সেটাতে কি নর্মাল যে কোনো খাবার খাওয়া যাবে? এটাতে কোনো সমস্যা হবে না? না, নর্মাল যে কোনো খাবার খাওয়া যাবে। ডেঞ্চারটা মূলত এই জন্যই দেওয়া হয়, যে কোনো ট্রিটমেন্টে পেশেন্টদেরকে এই জন্যই দেওয়া হয় যে সে যাতে তার বেসিক নিডটা যাতে ফিল আপ করতে পারে। হ্যাঁ, তো সে এটা উপরে অবশ্যই খেতে পারবে, তবে ঘুমানোর সময় ওটা খুলে রাখতে হবে। তাহলে ম্যাম বোঝা গেল যে তিনটা ওয়েতেই হচ্ছে আমরা ফাঁকা জায়গা পূরণ করতে পারি। তাহলে আমরা যদি স্থায়ী সমাধান চাই কোনটা বেছে নিব যদি আপনি একটু বলেন। অবশ্যই ইমপ্ল্যান্টটাই বেছে নিব স্থায়ী সমাধানের ক্ষেত্রে। আমরা প্রথমে ডাক্তার হিসেবে আমরা প্রথমে ইমপ্ল্যান্টটাই সাজেস্ট করি, সে যদি অ্যাফোর্ড করতে পারে। আর যদি এর থেকে একটু কমের মধ্যে যেতে চায় ট্রিটমেন্টে তবে সেক্ষেত্রে ব্রিজ করতে পারে। তো সেই ক্ষেত্রে ওই রিমুভেবল ডেঞ্চারের যে এক্সট্রা হ্যাসেলটা, যে তাকে আলাদা করে একটা মেনটেন্যান্সের যে ব্যাপার থাকে ওটা নিতে হচ্ছে না আর কি। আচ্ছা, তাহলে দর্শক আমরা বুঝতে পারলাম যে ডেন্টাল ইমপ্ল্যান্ট, ডেন্টাল ব্রিজ এবং ডেঞ্চার আমরা কেন করে থাকি এবং এর উপকারিতা কি।